উৎসবের বরিশাল পরিণত হলো হট্টগোলে। প্রিয় দল আর তারকা ক্রিকেটারদের বরণের আয়োজন শেষ হলো চরম অব্যবস্থাপনায়। টানা দুবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল, মুশফিক মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্তদের এক নজর দেখতে সারাদিন অপেক্ষায় ছিল বরিশালবাসী। কিন্তু বেলস পার্কের জনস্রোত বাধা হয়ে দাঁড়ায় পদে পদে। ক্রিকেটাররা মঞ্চ ছাড়লে রাগে ক্ষোভে ভাঙচুর চালায় দর্শকরা। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক সকাল থেকেই পূর্ণ হতে থাকে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, নাজমুল শান্তদের বরণ করে নিতে, যারা কিনা বরিশালকে গর্বিত করেছে টানা দুবার বিপিএল চ্যাম্পিয়ন হয়ে। সকালে চার্টার্ড ফ্লাইটে বরিশাল যায় টিম বরিশাল। দেশি ক্রিকেটারদের বরণ করে নিতে সেখানেও ছিল ভিড়। কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে মূল অনুষ্ঠান স্থলে। তাতেই চরম বিশৃঙ্খলা, হট্টগোল। মাত্র মিনিট তিনেক, এর বেশি মঞ্চে থাকতে পারেননি ক্রিকেটাররা। মঞ্চেই যে শত শত মানুষ। এর আগে টিম বাসে ঘণ্টাখানেক দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে পারে দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সহযোগিতা করে সেনাবাহিনী। ক্রিকেটারদের দেখে কিছুটা স্বস্তি খুঁজে পায় সমর্থকরা। মঞ্চে দাঁড়িয়ে সেলফি তুলেছেন মুশফিকুর রহিম, ট্রফি উঁচিয়ে ধরেছে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্তারা। তবে সে আনন্দ স্থায়ী হয়নি। ব্যারিকেড ভেঙে মঞ্চের কাছাকাছি চলে আসে দর্শকরা। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। নিরাপত্তা ইস্যুতে দ্রুত বেলস পার্ক ছেড়ে যায় পুরো দল। বাতিল হয়েছে কনসার্ট সহ অন্যান্য আয়োজনও। এরপর রাগ ক্ষোভের বিস্ফোরণ। মঞ্চে চেয়ার, বোতল ছুড়ে মারে উশৃঙ্খল জনতা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, কমিশনার, বিভাগ কমিশনার সব উঠে রয়েছে। প্লেয়ার খালি মাহমুদুল্লাহ দেখা গেছে, আর কোনো প্লেয়ার দেখতে পাইনি। স্টেজ ছোট, তারপরে সামনে যে বাস দিছে, বাস এত নরমাল ছিল যে মানুষ ঠেলে চলে গেছে। এত লোকের আয়োজন, একটা ভালো স্টেজ করব, ওরকম কিছুই করে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হয় নিরাপত্তা বাহিনী। আরিফুল ইসলাম, চ্যানেল 24। রাতের আলোয় আলোকিত মিরপুর স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে মাত্র ৮ জন ছিলেন সেখানে। বাকি সবার আজ যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা নামলেও আলোকিত হোম অব ক্রিকেট। মূল মাঠে হাজির সৌম্য, মোস্তাফিজ, জাকের আলীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই দিবারাত্রির, তাই অনুশীলনের দ্বিতীয় দিন কৃত্রিম আলোর নিচে টিম টাইগার। হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং এ ক্রিকেটাররা। সেন্টার উইকেটে ঝড় তুললেন সৌম্য সরকার। ফিনিশারের ভূমিকায় জাকের আলীও বড় শট খেলার চেষ্টায়। শিষ্যদের পর্যবেক্ষণ করেছেন হেড কোচ ফিল সিমন্স সহ কোচিং স্টাফের বাকিরা। যদিও দুপুর থেকেই ঘাম ঝরানো শুরু টাইগারদের। ইনডোরের আউটারে লম্বা সময় ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তানজিদ, তামিম, সৌম্য সরকাররা। বিপিএল এর ইমার্জিং ক্রিকেটারের দিকে বাড়তি নজর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আন্দ্রে অ্যাডামসেরও ব্যস্ততা বেড়েছে। তাসকিন আহমেদ ও নাহিদ রানা বিপিএল এর ধকল কাটিয়ে যোগ দিয়েছেন। কয়েক ওভার বল করলেও গতি ছিল কম। ইনজুরির ঝুঁকি এড়াতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের গাইডলাইন অনুসরণ করছেন দুই পেসার। মোস্তাফিজ আর তানজিম সাকিব অবশ্য পুরো দমে বোলিং করেছেন। নাসুম ছাড়াও স্কোয়াডের বাইরে থাকা হাসান মুরাদ ও নেট বোলারদের নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন অনুশীলনের খোঁজ খবর নেন। তবে এদিন ছিলেন না নাজমুল শান্ত। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সঙ্গী হয়ে বরিশালের শিরোপা উৎসব করেছেন। সোমবার বাংলাদেশ অধিনায়কের সঙ্গে আরো 4 ক্রিকেটার মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেন অনুশীলন করবেন। যোগ দিবেন মেহেদী হাসান মিরাজও। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছেন সাবেক ক্রিকেটাররা। প্রথম বল থেকে চাপে রাখতে পারলে ভারতকে হারানোর সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বিপিএলে ভালো করতে না পারলেও অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে বেশি আশাবাদী মোহাম্মদ আশরাফুল। জাভেদ ওমর বেলিম ফাউন্ডেশনের যাত্রা শুরু উপলক্ষে
সাবেক ক্রিকেটারদের মিলন মেলা, প্রাণবন্ত আড্ডা। সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ড থেকেও নিতে চান এমন উদ্যোগ। ক্রিকেটে অবদান রাখা ব্যক্তিদের জন্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা। আমি ক্রিকেট বোর্ডে সেম একটা জিনিস চালু করতে যাচ্ছি। আমরা স্টার্ট করব 10 থেকে 20 হাজারের একটা রেঞ্জে যাতে দিতে পারি, তারপরে এটা আস্তে আস্তে বড় হবে, আরও মানুষ দেখবে যেন আমরা কী করার চেষ্টা করছি। এটা লিগে আমি আজকে আসলে আমার মনে হয় অপরচুনিটি আমি জাস্ট বলে ফেললাম আর কি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল। ভারতকে হারিয়ে দারুণ শুরু উপহার দেওয়ার সামর্থ্য আছে টাইগারদের, মনে করছেন তারা। যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে তার একটু বাড়তি চাপেই থাকে। আপনার আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনি মানতে হবে তারা অনেক এগিয়ে আছে, তাদের দলে অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার। ভারতকে হারানো সম্ভব, ইটস নট দ্যাট যে আমরা কখনো ভারতকে হারাইনি। তিনটা ডিপার্টমেন্টে যদি ভালো ক্রিকেট খেলে অবশ্যই সেমিফাইনাল তো আমাদের সবারই হয়তো আমরা আশা করি। আমরা যারা দর্শক আছি বা আমরা যারা এক্স ক্রিকেটার, অনেকে হয়তো ভাবছেন যে শান্ত খেলতে পারেনি, হয়তো বা কী হবে, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশের ব্যাটিং ও বোলিং নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হাসিবুল হোসেন শান্ত ও জাভেদ ওমরের। তবে ফরম্যাট ভিন্ন হলেও বিপিএল অভিজ্ঞতা কাজে লাগবে বলে বিশ্বাস তাদের। খুব ভালো উইকেট হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জার আমাদের মানে বোলারদের ক্ষেত্রে আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজে আমরা একদম তক্তা উইকেট পেয়েছি, আমরা টপ রান করেছি, কিন্তু আমরা অনায়াসে হেরে গিয়েছি। বাট আমার মানে ব্যাটিং নিয়ে এই সিরিজ এত ভোগাবে না, বাট বোলিংটা খুব চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয় যে আমার পেস বলের দুটো নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার নেই। যে উইকেটই হোক, এখন তাসকিন অনেক লেবার বোলিং করে, অনেক বুদ্ধি নিয়ে বল করে, মুস্তাফিজ আছে, সাকিব আছে, আশা করি সবাই ভালো বল করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান উৎসবের অপেক্ষায় সাবেক ক্রিকেটাররা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ইনজুরি জর্জরিত চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা দল বিপর্যস্ত। প্রোটিয়াদের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছিটকে যাওয়া এনরিচ নর্থিয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছেন করবিন বস্ক। পিঠের ইনজুরিতে খেলা হচ্ছে না নর্থিয়ের। এর আগে 2019 ও 2023 ওয়ানডে বিশ্বকাপও ইনজুরির কারণে খেলা হয়নি তার পরিবর্তে জায়গা পাওয়া বোস্ক গেল ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন। 30 বছর বয়সী বোলিং অলরাউন্ডার প্রোটিয়া জার্সিতে খেলেছেন মাত্র 1 ম্যাচ। সদ্য সমাপ্ত SA20-তে চ্যাম্পিয়ন কেপটাউনের হয়ে বল হাতে ছিলেন দুর্দান্ত। 7 ম্যাচে নিয়েছেন 11 উইকেট। রিজার্ভ ক্রিকেটার হিসেবে পাকিস্তান যাচ্ছেন ফাস্ট বোলার মাফাকা। এবার ফুটবলের খবর। আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের ডাক পেলেন হামজা চৌধুরী। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে আলোড়ন তোলা এই শেফিল্ড মিডফিল্ডারকে রেখেই 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। নতুন মুখ 6 জন, ফিরেছেন জামাল তারিকরাও। অবশেষে বাংলাদেশের স্কোয়াডে হামজা চৌধুরী। ফিফার অনুমতি আগেই মিলেছিল, বাকি ছিল হাভিয়ের কাবরেরার পাঠশালায় নাম লেখানো। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে 38 জনের প্রাথমিক দলে সবচেয়ে বড় নাম শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া এফসি ফুটবলার 18 বছর বয়সী ফাহমিদুল ইসলামও আছেন কাবরেরার দলে। 36 of them who play in the Bangladesh Premier League. স্কোয়াডে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 36 ফুটবলার আছে। নিজেদের সাম্প্রতিক পারফরমেন্সে তারা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছে। বাকি দুজনের মধ্যে হামজার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, আর ফাহমিদুলের বয়স কম, তবে তার ইউরোপের অভিজ্ঞতাটা বিশেষ। বড় মিশনে স্কোয়াডের শুরুটাও বড়। পুলিশ এফসি ফরওয়ার্ড আলামিন, মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত, ফরওয়ার্ড আরিফ হোসেনরাও হামজা ফাহমিদুলদের মতো বাংলাদেশের স্কোয়াডে প্রথমবার। জামাল ভুঁইয়া, তারিক কাজীরা অনুমেয়ভাবে ফিরেছেন, আর পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ ইব্রাহিমরা। ইনজুরির জন্য আপাতত ফেরার পথ বন্ধ বিশ্বনাথ ঘোষের। বছরের প্রথম আন্তর্জাতিক মিশনে রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিনদের নিতে হবে গোল করার চ্যালেঞ্জ। মধ্যমাঠে হামজা ফাহমিদুলরা পার্থক্য করার অপেক্ষায়। 28 ফেব্রুয়ারি ঢাকায় শুরুর কথা জাতীয় দলের ক্যাম্প। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে ঢাকা ফিরে 20 মার্চ ম্যাচ ভেন্যু ভারতের শিলং যাবে বাংলাদেশ দল। এর মাঝে স্কোয়াড নেমে আসবে 28 জনে। সৌদির ক্যাম্পে হামজাকে পাবেন না কাবরেরা। 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।
ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নোয়াখালীর 3টি স্টেডিয়ামই খেলার অনুপযোগী, যার মধ্যে সেনবাগ উপজেলার বীর বিক্রম শহীদ তরিকুল্লাহ স্টেডিয়াম রীতিমতো পরিত্যক্ত চারণভূমিতে পরিণত হয়েছে। দিনে গোচারণ আর রাতে মাদক সেবীদের অভয়ারণ্য বেগমগঞ্জ স্টেডিয়াম। আর জেলা শহীদ ভুলো স্টেডিয়ামে কিছুটা খেলাধুলা চললেও মাঠ যেন অনাবাদি জমি। ক্রীড়াবিদ আর ক্রীড়াপ্রেমীরা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করলেও আদতে নির্বিকারই ছিল সংশ্লিষ্ট প্রশাসন। যদিও স্টেডিয়ামগুলোকে নিয়ে নানা পরিকল্পনার কথা বলেছেন জেলা ক্রীড়া সংস্থা। সুমন ভৌমিকের প্রতিবেদন। শুধু বাইরে থেকেই মনে হয় স্টেডিয়াম, ভেতরের চিত্রটা একেবারে ভিন্ন। গ্যালারি ঢেকে আছে গাছগাছালিতে, লোহার নিরাপত্তা বেষ্টনী ছেয়ে গেছে লতাপাতায়। যতটা চোখ যায় শুধু ঘাস আর ঘাস। রাখালের পদচারণায় মুখর এই স্টেডিয়াম, ঘাস কেটে নিয়ে যাচ্ছেন কেউ কেউ। এমন দৃশ্য নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর বিক্রম শহীদ তারিকুল্লাহ স্টেডিয়ামের। যদিও 5 আগস্টের পর গেটে শহীদ আবু সাইদ স্টেডিয়াম লেখা হয়েছে। তত্ত্বাবধানের অভাবে 1 দশকের বেশি সময় ধরে এখানে কোনো খেলাধুলা হয় না। হতাশ ক্রীড়া অনুরাগীরা। প্রশাসনের তদারকির কারণে আজকে অত্র স্টেডিয়ামটি গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। এখানে কোনো খেলাধুলার আয়োজন করা হয় না মনে হয় দীর্ঘদিন। বীর বিক্রম শহীদ তারিকুল্লাহ স্টেডিয়ামের মতো অতটা পরিত্যক্ত না হলেও গোচারণ ভূমি বলা চলে বেগমগঞ্জ স্টেডিয়ামকে। ক্যামেরায় কথা না বললেও স্থানীয়রা জানান এই স্টেডিয়ামটিতে দিনে গরু আর রাতে মাদক সেবীদের আড্ডা। মাঠের অবস্থা যেমন খারাপ, তেমনই জরাজীর্ণ অবকাঠামোর। তবে বছর জুড়ে ছোট বড় খেলা চালিয়ে এখনো জীবিত রাখা হয়েছে জেলা শহর মাইজদিস্থ শহীদ ভুলু স্টেডিয়ামকে। এখানকার মাঠ নিয়েও আছে প্রশ্ন। গ্রামের মাঠে যেরকম ধান উঠে গেলে নাড়া যেরকম, নাড়া খেত যেরকম না, আমাদের মাঠের অবস্থা এরকম। যেমন গরু ছাগল চললে মানুষ মাঠের যে অবস্থা হয়, এখানে নোয়াখালী স্টেডিয়ামটা মাঠটা সেই অবস্থা। যত রকমের আমাদের কাঠামো আছে সব কাঠামোগুলোই একদম দুর্বল অবস্থার মধ্যে আছে। স্টেডিয়ামগুলোর জীর্ণদশার কথা স্বীকার করে এসব মাঠ সংস্কারের নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দাবি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। আমাদের ইউনো মহোদয়রা যে দায়িত্বে আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি যে ইতিমধ্যেই ওনারা কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও ইঞ্জিনিয়াররা এসে পরিদর্শন করে গিয়েছেন। ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কথার সাথে কাজের মিল কতটা পাওয়া যাবে সেটা সময় বলে দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজের নামে ফাউন্ডেশন খুললেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। মিরপুরে জাভেদ ওমর ইনিশিয়েটিভের যাত্রা শুরুর অনুষ্ঠানে হাজির ছিলেন এক ঝাঁক সাবেক ক্রিকেটার। সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় এই ফাউন্ডেশন। অনুষ্ঠানে javedomor.com নামে ওয়েবসাইট উন্মোচনা করা হয়েছে, যেখানে ফাউন্ডেশন সহ তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে জানা যাবে। সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন আরও 2 সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, সাবেক হকি খেলোয়াড় ও জাতীয় দলের কোচ মামুনুর রশিদ। জাভেদের খেলার সময়কার সাংবাদিকরাও তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।